শান্তি আলোচনা নিয়ে আপাতত কাটছে ধোঁয়াশা। পাকিস্তানের পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে ইরানের সাথে আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন দুই মার্কিন শীর্ষ কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধের সিদ্ধান্তে অটল। আর অবরোধ না তুললে শান্তি আলোচনায় অংশ না নেওয়ার বার্তা গত কয়েকদিনে দিয়ে আসছিল তেহরান। ফলে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফার আলোচনা নিয়ে কাটছিল না অনিশ্চয়তার মেঘ। তবে শুক্রবার এই বিষয়ে খানিকটা স্বস্তির বার্তা দিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন। জানায় রাতেই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরবর্তীতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানায়, বর্তমানে ইসলামাবাদের পথে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনায় অংশ নিতেই এই যাত্রা কিনা তাই স্পষ্ট করেনি IRNA। সংস্থাটি বলছে, আঞ্চলিক সফরের অংশ হিসেবে এবারের পাকিস্তান যাত্রা। এই সফরের উদ্দেশ্য দ্বিপাক্ষিক পরামর্শ, অঞ্চলের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা, পাশাপাশি যুক্তরাষ্ট্র ইসরায়েলে চাপিয়ে দেয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা। পাকিস্তানের পর জর্ডান ও রাশিয়াতেও যাওয়ার কথা আছে আরাগচির। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। এদিকে ইরানের প্রতিনিধি দলের ইসলামাবাদে যাওয়ার খবরের কিছু পরে মার্কিন গণমাধ্যম CNN উঠে আসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের পাকিস্তান সফরের খবর। এতে বলা হয়, আলোচনায় অংশ নিতে বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে শনিবার রওনা দিচ্ছেন তারা, নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে ফোনালাপ হয় আরাগচির। এতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে ইরান যুক্তরাষ্ট্রের অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে ধারাবাহিক সংলাপ ও সম্পৃক্ততার উপর জোর দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গত 11 ও 12 এপ্রিল ইসলামাবাদে তেহরান ওয়াশিংটনের প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়, তবে কোনো রকম চুক্তি ছাড়াই তা শেষ হয়। এদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান নাজুক যুদ্ধবিরতি আরও 3 সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বৈঠকের পর তিনি জানান, শিগগিরই এক টেবিলে বসতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও লেবাননের প্রেসিডেন্ট। রাখি জেসমিন, চ্যানেল 24।